এখন বাজে 6:45 বন্ধুরা। 5:30টায় ঘুম থেকে উঠেছি, উঠেই ঝাড়ঝাঁটা দিয়ে বাইরে জল টল ছিটিয়ে আর দেখো চোখে মুখে জল দিয়ে দিয়েছি। এখন মুখটা কেমনই লাগছে না সকাল সকাল ঘুম থেকে উঠে। এবার ঘর টর মুছবো, মুছে তারপর স্নান করে ফুল টুল ভেঙে এনে দিয়ে দেবো। আমার মেয়ে দুটো পুজো করবে আর আমি চলে যাব রান্নাঘরে। তাড়াহুড়া করে কাজ করছি। আর এটা আছে কীর্তনের টাইমের ব্লগ, আর অনেক লেটে যাচ্ছে বন্ধুরা। এটা 6, 7, 8 3 দিন মিলিয়ে একটু একটু করে ব্লগটা শ্যুট করেছি। তো তারপর স্নান করে চলে এসেছি রান্নাঘরে, তাতে করে রান্না করব, যাব মন্দিরে। অধিকারী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি রাখি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। তো স্নান করে ওদিকে রান্না কমপ্লিট করে নিয়েছি আর করেছি পরোটা আর তরকারি। তারপরে এখন দেখো রেডি হয়ে গেছি, আমার গোপাল সোনাও রেডি হয়ে গেছে। বড়ো মেয়েও রেডি হয়েছিল মন্দির যাওয়ার জন্য, কিন্তু এতই বৃষ্টি আরম্ভ হলো যে ওর লেট হয়ে যাবে, তার জন্য ও টিউশন চলে গেল। আর আমাদেরও লেট হয়ে গেছিলো, 12:30টায় এখন মন্দির যাচ্ছি। তো আমি আর আমার ছোটো মেয়ে আর আমার ছেলে গোপাল সোনা তিনজনা মিলে এখন মন্দিরে যাব। আর গোপালের বাবা বাড়িতে আছে, যাবে না, কারণ ঠাকুমা অসুস্থ, বাড়িতে থাকবে। আর তারপরে আমার বড় মেয়ে চলে গেছে টিউশন। তো এখন আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি আর গল্প করতে করতে যাচ্ছি। আর এত বৃষ্টি হয়েছিল আজকে সকাল সকাল যে রেডি হয়ে বসেছিলাম আমরা। তারপরে দেখো আমার মোবাইলের ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, সেটাই এখন বলছিলাম। আর কীর্তনের সাউন্ড এতটাই আসছে যে তোমাদেরকে আর কোনো কিছু শোনাতে পারছি না। তারপরে মন্দিরে এসে দেখো পূজাটা দেওয়া হয়ে গেছে আমার বন্ধুরা। আর খুব শান্তি মনে ভালোভাবে পুজোটা দিতে পারলাম, কারণ ফাঁকা ছিল, এই সময় ভিড়টা ছিল না। আজকে শনিবার দিনটা প্রচণ্ড হারে ভিড় থাকে মন্দিরে, কিন্তু আজকে সকাল সকাল মানে সবাই পুজোটা দিয়ে গেছে। আর বৃষ্টি পড়ছিল, তার জন্য ভিড়টা সেরকম নাই। আর ফাঁকাভাবে পুজোটা দিলাম খুব সুন্দরভাবে। আর আমাদের রাধা গোবিন্দকে তোমরাও দেখে নাও, দর্শন করে নাও, তার কৃপা লাভ করো। আর আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে না। আমাদের মালদা ডিস্ট্রিক্টের এই দেবীপুর গ্রামের মেলাটা আমাদের দ্বিতীয় স্থান অধিকার করে। বিশাল বড় মেলা, এটা খুব আনন্দ হয় কয়েকদিন, কিন্তু আমি আনন্দ করতে পারি না বন্ধুরা, কারণ আমি পার্লারের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ঠিকমতো আমি মেলাও আসতে পারি না। হয়তো এক দিন আসি। আর রাসের দিন তো প্রচণ্ড হারে লোক থাকে, রান্নাবান্না খাওয়া দাওয়া এই নিয়েই সময় চলে যায়, ওই জন্য আর মেলায় আসতে পারি না। তারপরে বাড়ি এসে দেখো এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার খেতে বসে গেছি। আর এখানে আছে কালকের ছোলার ঘুগনি, ময়দার পরোটা আর আলুর তরকারি। এবার বসে একটু শান্তি মনে খাবো, খেয়ে আবার পার্লারে চলে যাব কাজে। তারপরে খাওয়া দাওয়া করে সেই দিনকায় রাত্রে চলে এসেছি 11:30টার দিকে একটু মেলা দেখতে। এখানে হচ্ছে নৌকা বিলাস, আর এটা হচ্ছে জি বাংলার সারেগামা পার কী বলে প্রথম মানে স্থান অধিকার করেছিল যিনি, তার নাম হচ্ছে পদ্মপলাশ। সেই আজকে নৌকা বিলাস করছে, তার জন্য প্রচণ্ড হারে লোকের ভিড় আরম্ভ হয়েছে বন্ধুরা। তো আমিও চলে এসেছি একটু দেখতে। কীর্তনটা বেশ সুন্দর করছিল, খুব ভালো লাগছিল। তারপরে দেখা হচ্ছে পরের দিন, মানে রবিবার, এই দিনকার হচ্ছে রাস। আর বিকালে দেখা করছি তোমাদের সাথে। দেখো আমি আর তোমার দাদা ভাই একদম ব্যস্ত আছি রান্নাবান্না নিয়ে, কারণ রাত্রেবেলা অনেক লোক আসবে বাড়িতে। আর আজকে রান্নাটা শুধু জাস্ট একটু রান্নাটা শেয়ার করছি বন্ধুরা। আজকে রান্না হচ্ছে পনির, কাবলি ছোলা দিয়ে একটু তরকারি, পটল আলুর তরকারি, আর ছোলার ডাল করব কাজু কিশমিশ সব কিছু দিয়ে, আর লুচি করব আর সামাই করব। ব্যাস এটাই হচ্ছে রাতের রান্না, কারণ অনেকগুলো লোক আসবে, সবাই খাবে, মেলা ঘুরতে যাবে। কিন্তু আমার আর ভাগ্যে নাই, আমরা আর মেলা যাব না। রাসের দিন আমরা একদমই মেলা যেতে পারি না, প্রচণ্ড হারে ভিড় হয় মেলাতে, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়, কিন্তু আমরা আর মেলা যেতে পারি না। আর দেখো রান্নাগুলো সমস্ত কিছু খুব সুন্দর হয়েছিল। অনেকগুলো লোক এসেছিলো, কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একদিকে পার্লারেও যাচ্ছি মাঝে মধ্যে, আবার বাড়িতেও কাজগুলো করছি। তারপরের দিন দেখা হচ্ছে সকালে, সোমবার দিন সকালে ধুলোটের টাইম। আমাদের দেবীপুরের এই ধুলোটটা যারা দেখেনি তারা কখনো বুঝতে পারবে না কী মনোরম দৃশ্যটা, মানে এত সুন্দর দৃশ্য। এখন দেখতেই পাচ্ছ যে একদম মন্দিরের
চারিদিক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে এত ভিড় হবে, এত ভিড় আরম্ভ হবে যে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকবে না বন্ধুরা। তারপরে আমিও একটু ভিডিও ফটো এগুলো একটু শ্যুট করে নিলাম, সবাই মিলে আনন্দ করছি। আর আমি যার ভিক্ষা মা হয়েছি সে সে এসছে, তার ছেলে এসছে, তার বোন এসছে, তার বোনের জামাই এসছে, তারপরে আমার জেঠি শাশুড়ি আছে, আমার দেওর আছে, দেওরের মেয়ে আছে, সবাই এসছে মেলাতে। তো সবাই মিলে খুব আনন্দ করছি, আনন্দ করব আর করছিও। তারপরে মেলাতে দেখো ঘুরে কিছুক্ষণ থাকবো এখন। আর আমাদের ধুলোটের দৃশ্যটা একটু তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু দেখো কেমন লাগছে। তো আমাদের দেইপুরে এইভাবে ধুলোটটা হয়, তোমাদের ওখানে হয় কিনা জানি না। এখন আমার প্রভু মানে আমাদের ঠাকুরকে নিয়ে মন্দিরের চারপাশে ঘোরানো হবে, অনেকগুলো বাতাসা লুটানো হবে, আবির লুটানো হবে, ঢাক ঢোল বাজবে, সবাই খুব মানে আনন্দ করে চারিদিকে ঘুরবে। প্রায় 5 বার বা 3 বার এরকম ঘুরে। আর খুব গরম করেছে, থাকতেও পারছি না। আর দেখো কী হারে ভিড় আরম্ভ হয়েছে। তো একটু পরে এবার ওই দৃশ্যটা আরম্ভ হয়ে যাবে। দেখো কী হারে বাতাসা লুটানো হচ্ছে। আর আমার যার ভিক্ষা মা হয়েছি তার বোন আর তার বর মানে এবার প্রথম এসছে মেলা, ওদেরও খুব ভালো লাগছিলো দেখে। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লেগে হবে। তারপরে দেখো আমরা বেশিক্ষণ থাকিনি, একটু থেকে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, সবাই খেয়ে দিয়ে তারপরে আমার পার্লারের মধ্যে ঢালা বিছানা করে এসি চালিয়ে সবাই খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। আর তোমার দাদা ভাই তো মানে এটা ওটা গল্প শোনাচ্ছে, সবাই হাসছিলাম, খুব আনন্দ করছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার সবাই চা খাবো, চা খেয়ে চীনাবাদাম ছিল আনা, সেটা আবার খাবো এখন চীনাবাদাম। সবাই মিলে আনন্দ করছি, খুব এনজয় করছি। আর এই কোটার দিন সত্যি পার্লারের কাজের চাপ তো ছিল, কিন্তু সবাই মিলে খুব আনন্দ এনজয় করছিলাম। খুব ভালো কেটেছে এই দিন কয়েকটা, কিন্তু আমার খুবই মানে পরিশ্রম হয়েছিল বন্ধুরা, কেন পার্লারের কাজ, বাড়ির কাজ, মানে শরীরটা খুব ক্লান্ত মনে হচ্ছিল। তারপরে দেখো এই যে চীনাবাদাম খাচ্ছি সবাই মিলে। তারপরে ইভিনিংয়ে আবার সবাই মিলে একটু মেলা গেলাম, মেলা ঘুরে টুরে আসলাম। আর মেলায় অনেক কিছু নেওয়া হয়েছে, কিন্তু তোমাদের কাছে আর শেয়ার করলাম না বন্ধুরা। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে হবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাইছো অবশ্যই জানাও। আর আমার প্রচণ্ড হারে শরীর খারাপ, জ্বর হয়েছে বন্ধুরা, তার জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, আর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তবে এটা ভিডিও অনেক দিনকার মানে জমা ছিল, সেটাই মনে করলাম আজকে এডিটিং করে একটু দিই। তো তোমরা আমার পাশে থাকো, আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।